এই গরমে আমরা কিন্তু সকলেই ঘরোয়া খাবার খেতে ভীষণই পছন্দ করি, তাই সকলের পছন্দের একটি রেসিপি শেয়ার করছি। আর এটা নতুন কোনো রান্না নয়, কম বেশি সকলের বাড়িতেই কিন্তু এই রান্নাটা হয়ে থাকে। তবে আজ আমি ঘরোয়া মশলা দিয়েই তৈরি করে দেখাবো এই আলু পনিরের তরকারি বা আলু পনিরের ডালনা। তার জন্য দেখুন এখানে আলু আর পনিরটাকে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার পনিরটাকে ভাজা করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ, যাতে পনিরটা ভাজবার সময় কড়ার গায়ে আটকে না যায়। এবার কেটে রাখা পনিরগুলোকে প্রথমেই কিন্তু একটু লালচে কালার করে ভেজে নেব। এখানে পনিরগুলো দিয়ে দিয়েছি। পনিরগুলোকে বেশ উল্টে পাল্টে হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। পনিরগুলোকে তুলে নেব। তুলে নিয়ে ওই একই তেলের মধ্যেই কিন্তু আমি কেটে রাখা আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার আলুর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দেওয়ার পরেই আলুটাকে কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে করতে বেশ লালচে কালার করে ভেজে নিতে হবে। আলু ভাজতে ভাজতে যাতে 50% সেদ্ধ হয়ে যায় সেই রকমভাবেই কিন্তু আলুটাকে ভেজে নিয়েছি। এবার ওই আলু ভাজার তেলেই কিন্তু রান্নাটা করব। তার জন্য এখানে ফোড়ন হিসাবে গোটা জিরে দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু জল। জল দিয়েই এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। খুব ভালো করে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাকে কিন্তু তেলের সঙ্গে মিশিয়ে নিয়েই এখানে হাফ চামচ মতো আমি আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটাটাও তেলের সঙ্গে একটু ভেজে নিয়েই এখানে জিরে ধনে বাটাটাকে দিয়ে দিয়েছি। এবার সমস্ত মশলাটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়েও কিন্তু মশলাটাকে আবারও খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো। আমি একটু গ্রেট করে নিয়েছিলাম, সেই টমেটোর পিউরিটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আমি এখানে টমেটো ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে টক দইটাও ব্যবহার করতে পারেন। টমেটোটা দেওয়ার পরে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছাড়া পর্যন্ত। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে প্রথমেই দিয়ে দিয়েছি। আলুগুলোকে কিন্তু মশলার সঙ্গে বেশ ভালো করে একটু কষিয়ে নেব, যাতে মশলার মধ্যে কষাতে কষাতেই আলুটাকে সেদ্ধ হয়ে যায়। সেই রকমভাবেই কিন্তু আলুটাকে একটু মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকেও কিন্তু দিয়ে দিয়েছি। আলু আর পনিরটাকে মশলার সঙ্গে মিনিটখানেক সময় ধরে একটু কষিয়ে নেব। দেখুন এখানে আলু পনির কিন্তু মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জল দেব না, কেননা এখানে আলু আমাদের খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, সেই কারণে এখানে পরিমাণ মতো একটু জল দিয়েছি। জলটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবেই আমি ফুটতে দেব তরকারিটাকে। 4 থেকে 5 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। এই সময় আর ঢাকা দেব না, কেননা আলু সেদ্ধ হয়ে গেছে সেই কারণে। এখানে দেখুন 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, ঝোলটা একটু ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি, দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ মতো ঘি। সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 1 মিনিট মতো একটু ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের সম্পূর্ণ নিরামিষ আলু পনিরের তরকারি বা আলু পনিরের ডালনা। এটা কিন্তু গরম গরম ভাত কিংবা রুটি লুচি পরোটা সবারই সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। আর পনির রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, হাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় থাকলেই কিন্তু পনির রান্না তৈরি হয়ে যায়। তাহলে বন্ধুরা, আমার এই আলু পনিরের ডালনা বা আলু পনিরের তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।